আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে ইউনিট 3 লেসন 1, 2, 3 দেখানো হয়েছিল। আজকে দেখাবো লেসন 4। যারা যারা আগের ক্লাসের ভিডিও দেখোনি, ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া হয়েছে, দেখে নিও। আচ্ছা, এরপরে লেসন 4টা দেখা যাক। এ স্যাড স্টোরি ফর ফারাবি। ফারাবির জন্য একটা দুঃখের গল্প। আচ্ছা দেখো, এখানে কিওয়ার্ড আছে দুইটা, রাফেল্ট অ্যান্ড ইনসিস্ট। রাফেল্ট মানে হলো এলোমেলো করা, অগোছালো করা, এরকমই। আর ইনসিস্ট মানে জেদ করা। তাহলে রাফেল্ট মানে কি শিখলাম আমরা? যে এলোমেলো করা, খারাপ করা বা মনটাকে নষ্ট করে দেওয়া, এরকমই একটা। আর ইনসিস্ট মানে হলো জেদ ধরা। হ্যাঁ, যে কোনো কিছু একটা একটুখানি শুনতে পারছে, এখন সে সেটা শুনবেই, এরকম জিদ ধরে বসে থাকা। যাই হোক, ডিসকাস অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। ডিসকাস আলোচনা করো এবং অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট উইল ইউ ডু ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট ইউ টু গো অন এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস? হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? ইফ ইউর প্যারেন্টস, যদি তোমার পিতামাতা, ডু নট ওয়ান্ট ইউ টু গো অ্যান এ পিকনিক, যদি তোমাকে একটা পিকনিকে যেতে না দেয়, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। মানে তুমি তোমার বন্ধুদের সাথে যখন পিকনিকে যেতে না পারবে, তখন তুমি কি করবে? যদি তোমার পিতামাতা এটা না চায়, তখন কি করবে? আচ্ছা, 2 নম্বরটা, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস? তুমি কি করবে যদি পিকনিক বাসটা মিস করো? এটা পিকনিক খুবই আনন্দের বিষয়। হ্যাঁ, যদি বাবা মা যেতে না দেয়, তবে সেটা খুবই কষ্টের হয়। হ্যাঁ, আর যদি যেতেই দিয়েছে কিন্তু বাসটা মিস করেছি, আরও সবচেয়ে বেশি কষ্ট হয়। আচ্ছা দেখো, কী করবো, আর কিছু তো করার নেই। হ্যাঁ, যে আই ফিল ভেরি ব্যাড। হ্যাঁ, যে বাস অথবা পিকনিকে না যেতে দিলে অবশ্যই খারাপ লাগবে, সেটা লিখে দিবা। আচ্ছা, বি নাম্বার, রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে। রিড পড়ো, হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে, গতকাল ফারাবির সাথে গিয়েছিল, অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলো উত্তর দাও। দেখো, ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবি তার মাথা নিচের দিক দিয়ে বসেছিল। হি লুকড স্যাড, তাকে দুঃখিত দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি অ্যান্ড রাফেলড, তার চুলগুলো দেখো, তার চুলগুলো এলোমেলো ছিল, অগোছালো ছিল। হ্যাঁ, ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল। এটা পরিষ্কার হয়ে গেছে যে সে ঠিকমতো ব্রাশও করেনি। হোয়াট হ্যাপেন ফারাবি, আর ইউ ওকে? কী হয়েছে ফারাবি, তুমি কি ঠিক আছো? আস্কড ফ্লোরা, ফ্লোরা জিজ্ঞেস করলো। আই এম সো শকড ফ্লোরা, আমি খুবই শকড। আই ডোন্ট ওয়ান্ট টক, আমি কথা বলতে চাচ্ছি না। সেইড ফারাবি, ফারাবি বলল। বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে বলতেই হবে। এনি পেইন অর সরো, কোনো মানে দুঃখ অথবা কষ্ট, বা পেইন মানে হলো ব্যথা। হ্যাঁ, কোনো ব্যথা অথবা সরো, দুঃখ, ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড। এটা মনের উপর একটা লোড দেওয়ার মতো, প্রেশার দেওয়ার মতো। ইফ ইউ টেল মি হোয়াট শেয়ার ইট, যদি তুমি আমাকে বলো অথবা ভাগাভাগি করো, মানে শেয়ার করো, একই। উইথ ইউর প্যারেন্টস আর ফ্রেন্ডস, পিতামাতার সাথে অথবা বন্ধুদের সাথে, ইট উইল বি লাইটার, এটা হালকা হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটা না বলো বা না শেয়ার করো, দ্য লোড উইল বিকাম হ্যাভিয়ার অ্যান্ড মোর পেইনফুল, এই লোডটা আরও ভারী হয়ে যাবে এবং খুবই কষ্টদায়ক হবে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, সুতরাং দয়া করে আমাকে বলো কি হয়েছে। ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জিদ ধরে বলল, জিদ করে বলল। আচ্ছা, ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেড, ফারাবি ফ্লোরার দিকে তাকালো এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন,
আমার বন্ধুদের মধ্যে একজন হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, আমাদের বিদ্যালয়ের ফুটবল টিমের লিডার নেতা। ইয়েস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম, গতকাল সে আমার নামটা বাদ দিয়েছে ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। এই যে কামিং মানে আসন্ন ফুটবল টুর্নামেন্ট, ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি জানতে চাই কেন, বাট হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু সে আমার সাথে এই ব্যাপারে কথাই বললো না। হ্যাঁ, টিক দ্য বেস্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? ফারাবি ওয়াজ স্ট্যান্ডিং আপ, লুকিং ডাউন, লুকিং হ্যাপি। লুকিং ডাউন কারণ সে হেড ডাউন দিয়েছিল। আচ্ছা, 2 নম্বর, হোয়াই ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন? বিকজ, কেন ফারাবি হেড ডাউন দিয়েছিল? বিকজ হি ওয়াজ আনহ্যাপি, ইট ওয়াজ হিজ হ্যাবিট, হি হ্যাড হেডেক। তার মাথা ব্যথাও ছিল না, এটা তার হ্যাবিটও না, সে দুঃখিত ছিল, সে খুশি ছিল না, সুখী ছিল না, তার মানে এ নাম্বার। তারপরে হিজ হেয়ার ওয়াজ রাফেলড। হেয়ার রাফেলড মিনস, রাফেলড মানে কি? এলোমেলো। আচ্ছা, রাফেলড মিনস ব্রাশড অ্যান্ড টাইডি, মানে ব্রাশ করা এবং টাইডি করা, মানে চিরুনি করা এবং টাইডি করা। ক্লিয়ার অ্যান্ড স্মুথ, পরিষ্কার এবং স্মুথ না। নট ব্রাশড অর কমড, মানে ব্রাশও করা নেই অথবা চিরুনিও করা নেই। এই যাচ্ছে নাম্বারটা। ফারাবি ডিডন্ট ওয়ান্ট টু টক ফ্লোরা বিকজ, ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চাচ্ছিল না কারণ সামথিং স্যাড হ্যাপেন টু হিম, কোনো কিছু খারাপ তার সাথে হয়েছিল। হি স্টপড টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলা বাদ দিয়েছে। হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সিক, সে অসুস্থ অথবা অসুস্থ এবং আনওয়েল ভালো ছিল না, এবং সে ভালো ছিল না এবং কি অসুস্থ না, সেটাও না, বিও না সিও না, তার মানে এ নাম্বার। সামথিং স্যাড হ্যাপেন টু হিম, কোনো কিছু খারাপ তার সাথে ঘটেছিল, এটা আমরা জানলাম কিন্তু যে তাকে ফুটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছে। প্লিজ টেল মি হোয়াটস রং? ফ্লোরা ইনসিস্টেড। হেয়ার ইনসিস্টেড মিনস, দেখো, স্কল্ডেড, ডিমান্ডেড, শাউটেড। শাউট করেনি, স্কল্ড করেনি, ডিমান্ড তার চাহিদা ছিল আর কি। আচ্ছা, ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি ড্যাশ। আচ্ছা, তাই ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি, তোমার ব্যথা, তোমার মনের ব্যথাটা উইল বি ড্যাশ। আচ্ছা, ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ডস, যদি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো তাহলে কী হবে? হ্যাভি হবে না, এটা কমে যাবে, তাহলে হ্যাভি না, লেস হ্যাভি, লেস হ্যাভি ভারী কমে যাবে, মানে হালকা হবে। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এটা তো ফলস, কারণ হলো যে তার ক্যাপ্টেনটা তাকে বাদ দিয়ে দিয়েছে, ড্রপ করেছে তার নামটা। ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, না, আর হারুন খেলতেছে, হারুন তো টিম লিডার। আচ্ছা, ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, হ্যাঁ এটা ঠিক, ফারাবি এবং হারুন ইউজ টু প্লে, তারা খেলতো, হ্যাঁ পাঁচটা খেলতো, এখন আর খেলতে পারতেছে না কারণ হারুন ফারাবির নামটা লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, লিসন 5 অ্যান্ড ইটস দ্য লাস্ট ওয়ান। দ্য বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। দেখো কিওয়ার্ড দেওয়া আছে, স্ল্যাপ, স্ল্যাপ মানে কি? থাপ্পড় মারা। ওয়াসিস, ওয়াসিস মানে কি? মরুদ্যান। তারপরে কুইক স্যান্ড, চোরাবালি। ইরিস, মুছে ফেলা। আর তারপরে আছে এনগ্রেভ, মানে ক্ষুধার্ত। এখন একটা ট্রেন্ড চলতেছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, ক্ষুধার্ত। আচ্ছা, সেদিকে আমরা না যাই, ওইটা আমাদের টপিক না, একটু মজা করার জন্য বললাম আর কি। Read what Flora said to Farabi and then read the story. Read what Flora said to Farabi, পড়ো যেটা ফ্লোরা ফারাবিকে বললো, অ্যান্ড দেন রিড দ্য স্টোরি, এবং তারপর গল্পটা পড়ো। আচ্ছা, ডোন্ট বি স্যাড ফারাবি, ফারাবি দুঃখিত হয়েও না বা দুঃখ পেও না। ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, এবং তোমার বন্ধু হারুন যেটা করেছে এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করো না। আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, লিসেন, আমি একটা গল্প জানি বন্ধু সম্পর্কে।
two friends are walking through a desert. দুইজন বন্ধু মরুভূমিতে হাঁটছিল. After a while, কিছুক্ষণ পরে they had a quarrel. তাদের মধ্যে ঝগড়া হলো and one friend slapped the other. এবং এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মারলো. The friend who got slapped, বন্ধুটি যে থাপ্পড় খেলো, was hurt, খুবই দুঃখ পেল বা ব্যথা পেল. হ্যাঁ, ব্যথা পেল. But without saying anything, he wrote in the sand. কিন্তু কোনো কিছু না বলেই সে বালুর উপরে কি যেন লিখলো হলো টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস. আজ আমার ভালো বন্ধু আমাকে আমার ফেসে থাপ্পড় মারলো. দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস. তারা হাঁটতে থাকলো যতক্ষণ না পর্যন্ত তারা একটা মরুদ্যান পেল. মরুভূমি. আচ্ছা, দেয়ার দে ডিসাইডেড টু টেক এ বাথ. সেখানে তারা গোসল করার চিন্তা ভাবনা করলো. দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড, একজন যে থাপ্পড় খেয়েছিল, বিফোর গট স্টাক, হ্যাঁ, আটকে ইন দ্য কুইক স্যান্ড, চোরাবালুতে আটকে পড়ার পূর্বে, অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং নিচের দিকে যাচ্ছিল. বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো. আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন, তাকে বাঁচানোর পরে সে একটা পাথরে লিখলো টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ. আজকে আমার ভালো বন্ধু আমার জীবন বাঁচিয়েছে. দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড, যে বন্ধুটি তাকে থাপ্পড় মেরেছিল এবং তাকে বাঁচিয়েছিল, সে জিজ্ঞেস করলো আফটার আই হার্ট ইউ, আমি তোমাকে ব্যথা দেওয়ার পরে, ইউ রোট ইন দ্য স্যান্ড, তুমি বালুতে লিখলে, হ্যাঁ, অ্যান্ড নাও ইউ রোট অন এ স্টোন, এখন তুমি পাথরে লিখছো, হোয়াই, কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অপর বন্ধুটি উত্তর দিল, হোয়েন সামওয়ান হার্টস আস, যখন কেউ আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, উই শুড রাইট ডাউন ইন দ্য স্যান্ড, আমাদের এটা বালিতে রাখা উচিত. দ্য ওয়াইন ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, বাতাস এটাকে মুছে দেবে. বাট হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, যখন কেউ আমাদের ভালো কিছু করে, উই শুড এনগ্রেভ ইট অন স্টোন. এখানে এনগ্রেভ মানে বোঝাচ্ছে কি, এনগ্রেভ মানে বোঝাচ্ছে হলো ছাপ দেওয়া, গভীরভাবে ছাপ দেওয়া. হ্যাঁ, উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, আমাদেরকে এটা পাথরের উপরে ছাপ দিতে হবে, গভীরভাবে ছাপ দেওয়া উচিত. সো নো ওয়াইন ক্যান ইরেজ ইট, সুতরাং কোনো বাতাসই এটাকে মুছে ফেলতে পারবে না. ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো তুমি কি এই গল্পের মোরালটা জানো, নৈতিকতা জানো? ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল, ফারাবি মাথা ঝাঁকাল এবং হাসলো. ইয়াস, উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের কষ্টটা ভুলে যাওয়া উচিত. বাট রিমেম্বার আওয়ার গুড ডেটস ফর এভার, কিন্তু আমাদের ভালো স্মৃতিটা, ভালো কাজটা মনে রাখতে হবে. আচ্ছা দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস, বলে ফ্রেজ অথবা ওয়ার্ডগুলো মেলাও. হার্ট মানে কি, কষ্ট দেওয়া. ওয়াসিস মরুভূমি, কুইক স্যান্ড চোরাবালি, ইরেজ মুছে ফেলা, এনগ্রেভ মানে ছাপ দেওয়া. অ্যান এরিয়া ইন এ ডিজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার প্ল্যান্টস এটসেট্রা, ডিজার্টের মধ্যে, তার মানে কি এটা ওয়াসিস মরুদ্যান. রিমুভ সামথিং কমপ্লিটলি, ইরেজ. কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড, এই যে স্টোনে অথবা উডে লেখা, এনগ্রেভ. গট ফিজিক্যাল পেইন হোয়েন সামওয়ান হিটস ইউ অর ইউ ফল, হ্যাঁ, ফিজিক্যাল পেইন মানে শারীরিকভাবে আঘাত পাও যখন কেউ তোমাকে মারে অথবা তুমি পড়ে যাও, হার্ট. আচ্ছা, ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ, মানে খুবই গভীর বালু যেটা ট্র্যাপের মতো কাজ করে. ইফ ইউ ওয়াক অন ইট ইউ উইল সিঙ্ক অন ইট, যদি তুমি এটার উপর হাঁটো তাহলে তুমি ডুবে যাবে. কি হবে? কুইক স্যান্ড, চোরাবালি. আচ্ছা, তারপরে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন্স. হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস, কেন আমরা তাদেরকে ভুলে যাব, মাফ করব যারা আমাদেরকে কষ্ট দেয়.
এটা যারা আমাদের কষ্ট দেয় এটা আসলে ভুলে যাওয়াই উচিত। অ্যান্ড কষ্ট, হ্যাঁ, কষ্ট মানুষকে বিপথে নিয়ে যায়, কষ্ট মানুষকে ভালো থাকতে দেয় না, তারপরে কষ্ট খারাপ পথে নিয়ে যায়, অনেকে কষ্টে থেকে নেশা করে, অনেক কিছুই করে। আচ্ছা, যাই হোক, আজকে ইউনিট 3টা শেষ হলো। আগামী ক্লাসে তোমাদের ইউনিট 4টা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। টিল তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।